আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির দেওয়াল লিখনের দেওয়াল তৃণমূল ধরেছে। শুধু দেওয়াল ধরা নয়, বিজেপির দেওয়াল লিখনের ওপর তৃণমূল সিট ফর টিএমসি লেখা হয়েছে। এদিন সকালে এমন ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট পুরসভার 11 নম্বর ওয়ার্ডের ফ্রেন্ডস ইন্ডিয়ান মাঠ সংলগ্ন এলাকায়। খবর পেতে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতৃত্বরা। বিজেপির অভিযোগ, তারা দেওয়াল লিখন করার পরেও উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেস এমনটা করেছে। এ নিয়ে তারা বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বিজেপির নেতৃত্বরা জানিয়েছেন। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, ওই জায়গায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখন করে, সেটা সকলেই জানেন। তারপরেও বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই এলাকায় দেওয়াল লিখন করেছে, অথচ আমরা ওই বাড়ির মালিকের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে রেখেছি। নির্বাচন যখন ঘোষণা হবে তখনই সবটা পরিষ্কার হয়ে যাবে, কার কাছে অনুমতি রয়েছে আর কার কাছে নেই। বিজেপির দেওয়াল লিখনের জায়গায় তৃণমূল ধরেনি, তৃণমূলের দেওয়াল লিখন এই ধরা জায়গায় বিজেপি দেওয়াল লিখন করেছে। প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বালুরঘাট সহ জেলা জুড়ে দেওয়াল লিখন করছে। মূলত প্রার্থীর নাম ফাঁকা রেখে বিভিন্ন স্লোগান দিয়ে দেওয়াল লিখন করছে বিজেপি নেতারা। সেই বিজেপি দেওয়াল লিখনের জায়গা তৃণমূল দখল করার অভিযোগ উঠল বালুরঘাটে। এটা আমাদের 11 নম্বর ওয়ার্ড বালুরঘাট পৌরসভায় আমাদের একটা কার্যক্রম ছিল, ওয়ালে ওয়ালে আমাদের পোস্টারিং করা। আমাদের হিন্দু হিন্দু ভাই ভাই, এবার আমরা বিজেপি বাঁচতে চাই, তাই বিজেপি চাই, এইসব ওয়াল প্রিন্টিং আমরা করেছিলাম। এবং সঙ্গে 26 এবং 27-এর যে ওয়াল আমরা রিজার্ভ করার জন্য আমরা ধরেছি। কিন্তু সেই জায়গায় দেখছি আমাদের এখানে অলরেডি পোস্টার হয়ে গেছে, ওয়াল প্রিন্টিং হয়ে গেছে, তার উপরে তারা জোরপূর্বক এখানে তার লেখার উপরে ওরা সাইট ফর টিএমসি বলে লিখে গেছে। তো এটা এক প্রকার গণ্ডগোল পাকানোর জন্যই এটা ওরা করছে, কিন্তু আমরা কিন্তু সেটা গণ্ডগোলের মধ্যে যাচ্ছি না। আমরা মোটামুটি আইন মাফিক আমরা চলার চেষ্টা করছি। এরপরে যদি এইভাবে চলতে থাকে তাহলে সেটা যা করবে আমাদের কার্যকর্তারা দেখে নেবে। কি করে বুঝলেন এটা পরে ওরা লিখেছে? পরে হচ্ছে আমাদের লেখার উপরেই এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আমরা নিজেরা, এটা আমার বাড়ি এখানে 11 নম্বর ওয়ার্ডে, আমি নিজে হাতে আমরা এটা করেছি, তখন কেউ ছিল না। হঠাৎ করে দেখি আমার লেখার উপরে তারা সাইড ফর করে গেছে। এখানে তো পরিষ্কার করে এনে কি আপনারা কি থানায় অভিযোগ করছেন? না, এই এখনো অবধি করিনি। যদি প্রয়োজন পড়ে আমরা থানায় অভিযোগ করতে বাধ্য। আপনার নাম? আমার নাম সুভাষ চন্দ্র বর্মন। বালুরঘাট পৌরসভার যে 11 নম্বর ওয়ার্ড, সেই 11 নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখন করা হয়েছিল সামনের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র রেখে। সেখানেই তৃণমূল সিট দখল করার লিখেছে কালিতে। বিজেপি অভিযোগ করছে, এনে তারা পুলিশের দ্বারস্থ হচ্ছে। কি বলবেন? দেখুন, আমাদের অনেক জায়গায় বালুরঘাট শহরে সাইট ফর 2026 বহু আগেই করা আছে, 26-27 করা আছে। যে জায়গাটায় ওনারা করেছেন সেই জায়গাটা আমরা বিগত কয়েক বছর থেকে করি, মানে বহুদিন থেকে করি। এবং বাড়ির মালিকের মৌখিক অনুমতি আমরা নিয়েছি। যেহেতু নির্বাচন কমিশনের মানে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়নি, তাহলে আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনের দেওয়া ফর্ম অনুযায়ী আমরা কনসেন্ট নিয়ে এসলাম। আমরা মৌখিক কনসেন্ট নিয়ে প্রতিবারই শুরু করি, তারপরে আমরা রিটেন কনসেন্ট নিই। তো এবার আমরা দেখছি হঠাৎ করে তৃণমূলের যেখানে সাইট ফর করা আছে তার উপর বিজেপির এক দল, বিজেপির কোনো ক্যাডার নেই, তারা ঠিকা দিয়েছে। তারা পাড়ার যেখানে সেখানে সাইট ফর বিজেপি করে যাচ্ছে ইয়ের উপর, মানে সাইট ফর টিএমসির উপর। সেটা নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে। আমরা বাড়ির মালিকের সঙ্গে কথা বলেছি, বাড়ির মালিক দার্থহীন ভাষায় যা বলার ওনাদেরকে বলে দিয়েছি। মানে এটা কি তাহলে কে দখল করেছে, কার জায়গা? না, এটা তো আমরা মৌখিক পারমিশন নিয়ে অলরেডি আমরা সাইট ফর করেছি। আপনাদের জায়গায় ওরা লিখেছে? হ্যাঁ, আমাদের জায়গায় ওনারা রেখেছে। এবং আমরা এটা আজকে হঠাৎ নয়, অনেক দিন আগেই আমরা করা, অনেক দিন আগেই করা। দেখবেন আপনার বহু দেওয়াল লেখা আছে, বিপ্লব মিত্র পোস্টার আছে, শঙ্করবাবুর পোস্টার আছে, অন্যান্য এমপির পোস্টার আছে, যারা আছে অর্পিতা ঘোষের পোস্টার আছে। সেখানে সাইট ফর আমরা নতুন করে লিখেছি। এই 2026-এর বিধানসভা এবং 27-এর পৌরসভাকে কেন্দ্র করে 26-27 পর্যন্ত আমাদের লেখা আছে। তার উপর ওনারা ঠিকা দিয়েছে। ওনারা কোনো ক্যাডার বা কোনো কর্মী ওদের গিয়ে দেখছে না, ঠিকা দিয়েছেন। আমি গতকালই একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি কন্ট্রাকচুয়াল নাকি? বলো না, আমাকে এতটা ওয়াল লিখে দিতে পারলে এই পয়সা দেবে। তার ভিত্তিতে ওরা করে যাচ্ছে যেখানে সেখানেই। আমার রাস্তায় দেখুন না কেন সাইট ফর লেখা আছে, বিপ্লব মিত্রের পোস্টার লেখা আছে, তার উপরে ওনারা লিখছে। আমি প্রতিবাদ করেছি এবং
গেরুয়া কালার দিয়ে ওনারা সাইট ফর বিজেপি লিখছেন। এটা নাকি আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হবে? প্রশাসনের দ্বারস্থ, আমাদের কাছে পারমিশন আছে, প্রশাসনের দ্বারস্থ করবো না, অনুমতি সাপেক্ষে আমরা লিখেছি, আমরা অনুমতি সাপেক্ষে, ওনারা অনুমতি দেখা, কিন্তু আই থিঙ্ক যখন নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে তখন বোঝা যাবে যে পরিষ্কার যে কাকে অনুমতি দিয়েছেন বাড়ির মালিক, কাকে অনুমতি দেননি। এবার মৌখিকভাবে যদি ওনারা জিজ্ঞাসা করেন, ওনাদের কোনো নেতৃত্ব ক্যাডার যদি থাকে ওয়ার্ডে, যা জিজ্ঞাসা করুন সেই বাড়ির মালিককে, উনি দ্বার্থহীন ভাষায় বলবেন যে এটা টিএমসিকে দেওয়া হয়েছে। বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলিক নিউজ।